ভাই পারলে কি স্কুলের মেয়ে ড্রেস ছিঁড়ে দেখান, দেখি আপনার কত কলিজা। আপু দিয়েছেন ভাই তুই এগুলা কি করতেছস? ওই মেয়েটার ড্রেসটা ছিঁড়ে দিলি। ভাই পারলে কি স্কুলের মেয়ে ড্রেস ছিঁড়ে দেখান, দেখি আপনার কত কলিজা। এই আন্টির বয়সী মেয়েটাকে দেখে কোন দিক থেকে স্কুলের ছাত্রী মনে আসছে। আর এই কোন স্কুলের ড্রেস এমন হয় রে ভাই? भोंसड़ी के गुटखा थोड़ा कम खाया करो, टट्टों का कैंसर हो जाएगा। ইসরায়েলের কোনো পণ্য এই দেশে খাওয়া চলবে না, ঠিক আছে? এই যে যেটা খাচ্ছে এটা না হচ্ছে ব্লু, ইসরায়েলের সঠিক পণ্য। বুলু যদি ইসরায়েলের পণ্য হয় তাহলে রাফসানদার ছোট ভাই সারা জীবন কি বাল ফেলা দেয়। আর এই ভিডিওটা যদি রাফসানদার ছোট ভাই দেখে তাহলে তোর কি বলবে জানিস? ফ্যানগুলো বেদাসি ভাই, ফ্যানগুলো বেদাসি। আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই, আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই। হ্যাঁ ভাই চাঁদপুরে ঈদ ভালো কথা, তো তুই এরম প্যান ম্যান সব খুলে ফেলে দিলি কেন ভাই? তুই কোন লেভেলের বোকাচোদা রে? क्या बात है, गांव में इज्जत है हमारी, समझ में नहीं आता क्या क्या ड्रामा कर रखा है? يا من صليت بكل الأنبياء। বুঝছো আমি কে ভাইয়া? এটা মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। এটা তুই বাড়া মেহেদি শুভ ভালো কথা, কিন্তু বারবার তুই আপুটার দুধু আনবক্সিং করছিস কেন রে বাড়া? একটা মানুষ কোন লেভেলের চুতিয়া হলে এসব করতে পারে? একে তো সে হাফ প্যান্ট পরে ভিডিও করছে, আবার সুদলামও করছে। আমার সামনে কোনো ইসরায়েলের পণ্য খাওয়া চলবে না, আমার সামনে কোনো ইসরায়েলের কোকা-কোলা খাওয়া চলবে না। হট মাদার চোখ, তুই তো এখনো কোকা-কোলার বোতলে চিনিসনি। তুই মোচর বোতল নিয়ে এভাবে ভিডিও করছিস। আকিস গ্রুপ অফ কোম্পানি যদি তোর এই ভিডিওটা দেখে তাহলে তোর কি বলবে জানিস? আসলে দোষটা তো তোর না, দোষটা হচ্ছে ওই রাতের যেদিন ফার্মেসি খোলা ছিল না, তাই তোর বাপ প্রোটেকশন কিনতে পারিনি। पहली फुर्सत में निकल। ইসরায়েলের স্টিম দিয়ে কোনো খেলাধুলা চলবে না ভাইয়া, ইসরায়েলের স্টিম দিয়ে খেলাধুলা চলবে না, কারণ আমরা মুসলিম। বাংলাদেশে তুমি ইসরায়েলের স্টিম দিয়ে খেলা চলবে না। হট মাদারি, তোর জন্য কি বাচ্চা ছেলে পেলে শান্তিতে খেলাধুলা করতে পারবে না? আর এই ইস্টামের গায়ে কি লেখা আছে? এটা ইসরায়েলি ইস্টাম। আরে শালা এই ইস্টাম গুলিস্তান বাজারে 20 টাকা পিস বিক্রি হয় বোকাচোদা। আঠি ভেঙে ফেললাম ভাই, বুঝছো? আঠি ভেঙে ফেললাম। আমি কে বুঝছো? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। হ্যাঁ ভাই বুঝতে পারলাম তুই মেহেদি শুভ, কিন্তু এই দাদির লাঠি ভেঙে বলার কি আছে ভাই? এই দাদি যদি হিন্দিতে কথা বলতে পারতো তাহলে তোরা কি বলতো জানিস? मरना तेरे को डर नहीं लगता? ভাই এইসব কর্মকাণ্ড যদি 7-8 বছরের বাচ্চারা করে তাহলে মানা যায়, কিন্তু তোর বয়স তো দেখে মনে হচ্ছে 21-22 বছর। তুই কিভাবে এই কর্মকাণ্ডগুলো করতে পারিস ভাই? তোর মাথায় কি সমস্যা নাকি? আমার সামনে কোনো মেয়ে মানুষ কলা খেতে পারবে না রাস্তাঘাটে ওপেনে, কলা খেতে হবে গোপনে, বুঝছো? আমি কে? মেহেদি শুভ। শালা তোর জন্য তো শান্তিতে রাস্তাঘাটে কলা খাওয়ার জন্য এখন কি তুই আপুটারে বোঝাতে চাচ্ছিস যে আপুটা গাছের কলা ছেড়ে তোর কলা খাক? এখন শেষ কথা হচ্ছে এই শালার নাকি টিকটকে 60,000 প্লাস ফলোয়ার্স। তা ভাই 60,000 ফলোয়ার্স কিভাবে এর হইলো বলো? এই পাগলামি মার্কা ভিডিও করে 60,000 ফলোয়ার্স যদি বানানো যায় তাহলে টিকটক কোন লেভেলে চলে গেছে বলো? এই জন্যই তো পাবলিক টিকটকারদেরকে মানসিক প্রতিবন্ধী বলে। এখন কথা হচ্ছে সেই 60,000 মানুষ কারা যারা এর দেখে ফলো দিয়ে রেখেছে? ভাই কি এমন আছে এর ভিতরে যে 60,000 ফলোয়ার্স? এই কি 60,000 ফলোয়ার্স পাওয়ার যোগ্য আদেও? इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो।